আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাবা মা এমন একটা জিনিস যাদের চোখের পানি সন্তানের জন্য হইতে পারে অভিশাপ, হইতে পারে দোয়া। কারণ সন্তানের জন্য বাবা মার চোখের পানি যে উদ্দেশ্যে পড়ুক না কেন, আল্লাহ পাকের দরবারে সেইটাই কবুল হয়। তো বাবা মা আমাদের জীবনে একটা এমন একটা জিনিস যেটা আমাদের, যাদের ছাড়া আমরা দুনিয়ার আলো দেখতে পাইতাম না। তো এমনও কিছু ঘটনা আছে আমাদের সমাজে যারা কিনা বাবা মাকে, তাদের যখন সামর্থ্য থাকে সেই অবস্থাতে বাবা মাকে সবাই কম বেশি দেখে, সবাই ভালোবাসে। কারণ আমরা দেখেছি কোনো সন্তানই তার বাবা মা যখন সচল অবস্থায় থাকে এবং বাবা মা যখন নিজে কাজ করে খেতে পারে বা তাদের কোনো সামর্থ্য থাকে, তখন সন্তানেরা কখনোই বাবা মাকে অবহেলা করে না, বরঞ্চ সন্তানেরা তখন বাবা মাকে আরও মাথায় তুলে রাখে। কিন্তু সেই বাবা মাই যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের যখন সম্পদের পরিমাণ কমে আসে বা তাদের সামর্থ্য কমে আসে, চলাফেরার ক্ষমতা কমে আসে, তখন দেখা যায় সেই সন্তানই তার বাবা মাকে এমনভাবে ট্রিট করে যে একটা সন্তানের কাছে বাবা মা সেটা কাম্য থাকে না। কারণ এরকম আমাদের সমাজে অনেক ঘটনা আছে যে বাবা মা যখন সামর্থ্য থাকে, শক্তিবান থাকে, তারা নিজের কাজ নিজেরা করতে পারে, তখন সন্তানেরা সব দিক থেকেই তাদেরকে সাহায্য করে এবং সব তারা সন্তানরা তখন বাবা মাকে এমনভাবে রাখে, আসলে তাদের ওই তখন দরকার নেই। কারণ বাবা মা যখন সামর্থ্য থাকে, নিজেদের চলার মতো পরিস্থিতি থাকে, তখন আপনি বাবা মাকে যতই দেখেন বা বাবা মার প্রতি যতই সেবা শুশ্রূষা করেন, ওইটা অতটা কাজে আসে না। কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বাবা মাকেই সেই সন্তানরা যখন ছুঁড়ে ফেলে দেয় বা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে অথবা খোঁজ খবর নেওয়া বন্ধ করে, তখন সেই সময়টা হইতেছে বাবা মার কাছে সবচেয়ে কষ্টের বিষয়। কারণ একটা বাবা মা খুব সহজে তার সন্তানকে অভিশাপ দেয় না, বা একটা বাবা মা তার সন্তানের প্রতি নারাজ থাকলেও মুখ থেকে কখনোই প্রকাশ করে না যে সে তার সন্তানের প্রতি বা অভিশাপ বা এরকম কিছু করতে চাইতেছে বা মন থেকে বলতে চাইতেছে। আসলে বাবা মা এমন একটা জিনিস, তারা মুখে বলে না, কিন্তু তাদের যে চোখের পানি বা তাদের যে আবেগ, সেই আবেগটা সন্তানের প্রতি কেমন আসতেছে আল্লাহ পাক সেটাই কবুল করে নেয়। তো এরকম অনেক সন্তানও আছে যারা বাবা মাকে সামর্থ্য থাকতে ভালোবাসে, শক্তি সামর্থ্য আছে, কাজ করে খাইতে পাইতেছে, তখন ভালোবাসে। কিন্তু সেই বাবা মাই যখন বৃদ্ধ পর্যায়ে চলে যায়, যে তখন যখন তাদের সেবা শুশ্রূষার দরকার হয়, তখন সেই সন্তানরা সেই বাবা মাকে সেবা করে না, বরঞ্চ সেই বাবা মার থেকে আরও দূরে সরে যায়। তো এই কষ্টটা যে বাবা মা বুকের ভিতর লালন করে, আসলে তারাই জানে যে সন্তান দূরে চলে যাওয়ার কি কষ্ট। কারণ এত বছর আগলে রাইখা সন্তানকে মানুষ কইরা যখন বৃদ্ধ বয়সে সেই সন্তানই পাশে থাকে না, তখন সেই বাবা মার চোখের পানি, এক এক ফোঁটা চোখের পানি আপনার জন্য অভিশাপ। কারণ সন্তানের জন্য এটা অভিশাপ, বাবা মার মুখে বলতে হয় না বা অন্তরেও বলতে হয় না, তাদের যে চোখের পানিটা, এটাই সেই অভিশাপ রূপে বের হয়। তো যারা এরকম ভুল করতেছেন বা এখনও সময় আছে, আপনার বাবা মা যদি বৃদ্ধ অবস্থায় থাকে, তাদেরকে অবশ্যই সেবা শুশ্রূষা করেন। আগে যেরকম করছেন, যেরকম আপনি যুবক অবস্থায় আপনার বাবা মাকে দেখছেন, এখনও ঠিক ওইভাবে আপনার বাবা মাকে দেখেন। আপনার বাবা মা বৃদ্ধ হয়েছে, ঘরে শুয়ে থাকে বা তাদের কাজ করার সামর্থ্য নাই বা তারা কোনো কিছু করতে পারে না, তাদের অর্থ সম্পদ কমে গেছে বা নাই, এই ক্ষেত্রে আপনারা কখনোই বাবা মাকে অবহেলা করবেন না। কারণ আপনাদের মানুষ করতে গিয়ে একটা বাবা মা তার সন্তানকে মানুষ করতে গিয়ে তাদের সর্বস্ব দিয়ে ফেলে। এই যে আমরা আমরা যারা সন্তানদেরকে মানুষ করার জন্য এত কষ্ট করতেছি, কাজ করতেছি, তো
সেরকম আমাদের বাবা মাও এরকম আমাদের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে গেছে এবং তারা আমাদেরকে মানুষ করছে। শুধু একটা আশা, এরকম না যে বাবা মা শুধু সন্তানকে দায়িত্ব যে মানুষ করে এটা না, তাদের একটা আশা আছে বৃদ্ধ বয়সে তাদের সন্তানরা তাদের লাঠি হয়ে দাঁড়াবে এবং তাদের সন্তানরা তাদের বৃদ্ধ বয়সে অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়াবে। এইটুকুই আশা করে একটা বাবা মা যখন তারা বয়সকালে চলে যায়। তো এর থেকে বেশি কিছু আশা করে না সন্তানের কাছে। তো যারা এই বৃদ্ধ অবস্থায় বাবা মাকে পাইছেন মনে করেন যে জান্নাত পাইছেন। এর বেশি মনে মনে করা যে বাবা মাকে যারা এই বৃদ্ধ অবস্থায় পাইছেন তারা তো জান্নাত পেয়ে গেছেন, সেই জান্নাতকে কিভাবে দূরে ঠেলে দেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।